ঠিক আছে তাই হ্যাঁ ঠিক আছে সবাইকে আসতে দাও, সবাইকে আসতে দাও, তারপর শুরু করব। যদিও অলরেডি আমরা অনেকটাই লেট করে ফেলেছি। আসলে কাল রাত্রিবেলা কথা দিয়েছিলাম 6টার সময় আসবো, কিন্তু এখন কটা বাজে? 7টা। বেশি না, 1 ঘন্টা 4 মিনিট লেট। বন্ধুরা কি আসতে শুরু করেছে? হ্যাঁ, আচ্ছা। এদিকে এদিকে বন্ধুরা কি আসতে শুরু করেছে? তাহলে একটু শুরু করে ফেলি। আজকে একটা বিশেষ দিন। আজকে এই বিশেষ দিনে তোমাদের সঙ্গে একটা নতুন উদ্যোগ শেয়ার করব, সেটা হচ্ছে লাভফ্রেশ। www.lovefresh.in আরো একটা রয়েছে, সেটা হচ্ছে www.lovefresh.in আর keashetlovefresh.com। তো এই দুটো কিন্তু ওয়েবসাইট তোমাদের কাছে চলে এসছে। এখান থেকে তোমরা ভবিষ্যতে যা যা জিনিসগুলো পেতে চলেছো সেটা নিয়ে আজকের আলোচনা। এই যদি আগে বলে নেটগুলো প্রত্যেকটা জায়গায় ওদের ঠিকভাবে আসে না, একটুখানি আমাদের যদি ইনফর্ম করে দেয় সেটা বরঞ্চ বলার আগে একটু দেখে নিই বন্ধুদের যে নেটগুলো সমস্ত তোমাদের ঠিকঠাক আসছে কিনা, কারণ আমাদের এখানে নেটের সমস্যাটাও একটা সমস্যা। আমরা দেরি করে এই জন্যই শুরু করলাম, যদিও আজকের দিনে নতুনের জন্য একটু সময় আমরা নিচ্ছিলাম। কোথাও যেন মনে হচ্ছিল কিছু কাজটা শেষ হয়েও যেন হচ্ছিল না, আর নেটের সমস্যাটা তো ভীষণ ভালো। আমি জানি না তোমরা আমাকে কতটা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, সেটা যদি একটু আমাকে শেয়ার করো। এবারে একটুখানি আমরা টেপে করে দিই। প্রায় 3 দশক ধরে আমি তোমাদের চুল এবং ত্বকের যত্ন নেবার চেষ্টা করেছি। এই সময়ে ঠিক আছে, আগে দেখে নাও। আমাদের ওয়েবসাইটটার একটা ছোট্ট ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রায় 3 দশক ধরে তোমাদের চুল, তোমাদের ত্বক নিয়ে আমি যত্ন নেবার চেষ্টা করেছি। আর এই পুরো জার্নিটাতেই আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে, আমি বরঞ্চ এদিকে দিয়ে দিই নাকি? হ্যাঁ, ওটা বেটার হবে। এটা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিই। আচ্ছা দাও, এটাও দাও। এই গোটা জার্নিতে দাঁড়াও, একটু বেঁকে টেকে গেছে একটু আজকের দিনে, বেশ এটা ওটা বেশ অসুবিধা হচ্ছে কিন্তু। না, আমি সেটআপটা করে দিই। হ্যাঁ
এই এত বছর ধরে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কিন্তু স্কিন আলাদা, হেয়ার আলাদা, আর তাদের যত্ন আলাদা, তাদের চাহিদাও আলাদা। এটা আমি তোমাদের সঙ্গে বহুবার আলোচনা করেছি, বহুবার সেই কথা নিয়ে বলেছি। সেই জন্য আমাদের প্রোডাক্টের মধ্যেও দেখবে ড্রাই স্কিন আছে, অয়েলি স্কিন আছে, নর্মাল স্কিন আছে, এভাবে কিন্তু অনেকগুলো স্কিনের তারতম্য রয়েছে। ড্রাই হেয়ার আছে, অয়েলি হেয়ার আছে, সেন্সিটিভ হেয়ার আছে, স্কিনের ক্ষেত্রেও কিন্তু সেন্সিটিভ স্কিন রয়েছে। এই প্রত্যেক কটা জিনিসই কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে, কিন্তু এর বাইরেও জানো তো অনেকটা জিনিসের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয় আমি একটা ছোট্ট উপমা দিয়ে বলছি। সেটা হচ্ছে ধরো একই বাড়িতে একটা 10-12 বছরের মেয়ে যে বয়ঃসন্ধিকালে তার মুখে ব্রণ হয়েছে, হতেই পারে, এটা স্বাভাবিক, তখন আমার কাছে নিয়ে আসে সকলে। তো সেটার জন্য যে চিকিৎসাটা করব, সেই বাড়িরই হয়তো আরেকটি মেয়ের যার বয়স হয়তো 25, 26, 30 বছর বয়স, তার হয়তো ব্রণ হচ্ছে। সে কিন্তু প্রতিদিন রাস্তায় যাচ্ছে, বাইরে আসছে, তার মুখে ব্রণ, তার মুখে পিগমেন্টেশন, যে যত্নটা হবে, সেই বাড়ির হয়তো আরেকজনের বয়স 50, তারও কিন্তু একটা বয়সে হরমোনাল চেঞ্জের জন্য তার মুখে ব্রণ আসছে। তিনজনেরই কিন্তু প্রবলেমটা একই, মানে একই প্রবলেমে তারা ভুগছে, সেটা হচ্ছে ব্রণর প্রবলেম। কিন্তু এই তিনজনেরই যে সমস্যা, তার সমাধানটা কিন্তু আলাদা। যে ছোট্ট মেয়েটির ব্রণ বেরোচ্ছে, তার স্কিনটা কিন্তু নর্মাল স্কিন, ঠিক আছে, তাদের স্কিন তখনও গড়ে ওঠে না ভালো করে। যে মেয়েটি 25-26 বছর বয়সে, তার হয়তো খুব অয়েলি স্কিন, খুব হয়তো সেন্সিটিভ স্কিন হতে পারে, খুব র্যাশেস স্কিন হতে পারে। আবার 50 ঊর্ধ্বে যে মহিলাটার মুখে ব্রণ বেরোচ্ছে, তার স্কিন হয়তো বয়সের জন্যই হয়তো স্কিনটা একটু ড্রাই হয়ে গেছে, একটু হয়তো ড্যামেজ হয়ে গেছে। তো প্রত্যেকের স্কিন টাইপ আলাদা। তাহলে বলো, এই প্রত্যেককে যদি আমি একই প্রোডাক্ট দিই, প্রত্যেকেই কি সমান কাজ পাবে? পাবে না। তো সেই জন্য আমার মনে হয়েছে যে প্রত্যেকের জন্য যদি আমরা চাহিদা অনুযায়ী প্রোডাক্টটাকে আলাদা করে তাদের জন্য তৈরি করে দিই। দেখো, আমি যখন একটা হিউজ ভাবে সেটাকে তৈরি করা সম্ভব না, তো সেটা যদি তার জন্য ছোট ছোট করে যদি তৈরি করে দিই, সেটা কিন্তু তার মতো করে কাজ হবে। তো সেই জন্য আজকে তোমাদের কাছে আমি লাভ ফ্রেশের মতো একটা জিনিস, এইটা আমার কাছ থেকে আগেও শুনেছো, সেটা কখনো সেভাবে তোমাদের কাছে প্রচার হয়নি, তোমাদের কাছে যায়নি, যেটা আজকে একদম একটা প্ল্যাটফর্মে গিয়ে প্রচার হচ্ছে। কারণ যেখানে তোমরা সরাসরি আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রশ্ন করব, বা সরাসরি সেই উত্তরটা দেব, বা তোমাদের সমস্ত খুঁটিনাটি ছোটোখাটো সমস্যাগুলো আমার সঙ্গে মানে ডিসকাস করতে পারো, বা তোমার সমস্ত সমস্যা, তোমার স্কিন টাইপ, তোমার ডেইলি রুটিন, তোমার স্কিনে কোনো সেন্সিটিভ ব্যাপার আছে কিনা, তোমার কাজকর্ম সব কিছু, বা তোমার ওখানকার জলের মানে জলটা কিরকম, বা তোমার কোনো সেরকম কোনো অসুখ বিসুখ হয়েছে কিনা, সেরকম কোনো ওষুধপত্র খাও কিনা, এই সব কিছু নির্ভর করে কিন্তু আমি তোমাকে সেই মেডিসিনটা তৈরি করে দেবো শুধু তোমার জন্য। আর সেই জন্যই কিন্তু আমাদের লাভ ফ্রেশের আজকে জন্ম নিল। এটা তোমরা ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। এর জন্য দুটো ওয়েবসাইট, মানে দুটো না, একটাই ওয়েবসাইট, যে কোনো একটা তোমরা মানে লিখতে পারো, টাইপ করতে পারো। সেটা হচ্ছে keashetlavfresh.com আর একটা হচ্ছে lavfresh.in। এই দুটো জায়গায় তোমরা কিন্তু জানাতে পারো তোমাদের সমস্যার কথা। কারণ তোমরা অনেক সময় বলো যে দিদি তোমার সঙ্গে দেখা করব, কথা বলবো, সামনাসামনি কথা বললে আরো সুবিধা হতো। কদিন আগেই পুজোর সময়, পুজোর আগে আমি বেশ কয়েকটা জায়গায় গিয়েছিলাম, গিয়ে সামনাসামনি প্রচুর লোকের সঙ্গে, প্রচুর বন্ধুর সঙ্গে কথা হয়েছে, তাদের সমস্যা নিয়ে ডিসকাস হয়েছে। আমি সামনাসামনি তাদেরকে দেখেছি, তারা আমাকে সামনে তাদের সমস্যার সমাধান, মানে সমস্যাটা দেখিয়েছে। সেখানে আমার মনে হচ্ছে খুব ইজিভাবে তাদের সমাধানটা কিন্তু হয়েছে, বা আমিও একটা লোককে ওই সামনাসামনি দেখে অনেক সুন্দরভাবে তাকে বোঝাতে পেরেছি, তার প্রবলেমের কথা বোঝাতে পেরেছি, কিভাবে ইউজ করবে, এবং আলটিমেট তার সমস্যাটা সমাধানের একটা রাস্তা দেখিয়েছি। কিন্তু সবসময় তো আমি তোমাদের কাছে বা তুমি আমাদের কাছে আসতে পারবে না, সেই জন্য এইটা একটা স্পেশাল ভাবে আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করেছি, যেখানে ধরো এই সবার জন্য একটা ধরো কাস্টমাইজ প্রোডাক্ট। যেমন ধরো আমরা
যে কোনো জায়গা থেকে রেডিমেড জামা কাপড় পরি, তাই তো? কিন্তু জামা কাপড় পরার পর সবাইকে কিন্তু সমান ভালো লাগে না, কারণ কারোর হয়তো ছাতি 40 কিন্তু হাতটা অনেক বড়, বা হাতটা হয়তো অনেক ছোট। হাতটা কিরকম, ছেলেদের কথা বলছি, হাতের শার্টটা হয়তো মানে শার্টটা হয়তো হাতাটা অনেক বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। মেয়েদের ক্ষেত্রে তো নানা রকম সমস্যা রয়েছে। একদম কাস্টমাইজ কোনো একটা মানে যদি রেডিমেড কোনো জামা কাপড় কেনে, সেক্ষেত্রে যখন কোনো একটা টেলারের কাছে তার কতটা গলা কতটা বড় হবে, পিঠ কতটা কাটা হবে বা ছোট হবে বড় হবে, হাতা কতটা লম্বা হবে, কতটা সে যে পোশাকটা পরেছে কতটা টাইট হবে, কতটা মানে ঢিলে হবে, সব কিছু মনের মতো করে যখন সে বানাচ্ছে, তখন কিন্তু তাকে আরো সুন্দর করে সেই টেলার কিন্তু বানিয়ে দিচ্ছে। কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হয় না। কিন্তু আজকের দিনে প্রোডাক্টের ক্ষেত্রেও সেই অসম্ভবকে আমরা সম্ভব করতে পেরেছি ল্যাব ফ্রেশের মাধ্যমে। এখানে সুবিধা হচ্ছে, তোমরা যেমন আমার সঙ্গে ডিসকাস করছো, আমি যেমন তোমাদের জন্য জিনিসটা বানাচ্ছি, সেই প্রোডাক্টটা ল্যাব থেকে সোজা একদম ফ্রেশ অবস্থা 48 ঘন্টা, আমি 24 ঘন্টা বলতে পারতাম, কিন্তু সবসময় হয়তো সব দূরত্বতে আমরা 24 ঘন্টা কভার করতে পারবো না, কিন্তু 48 ঘন্টার মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে এবং তোমরা আমাদের টেক কেয়ারের মধ্যে থাকছো। হ্যাঁ, এখানে হয়তো আমি প্রোডাক্টগুলো খুব ছকছকে, খুব একদম মানে ভীষণভাবে একটা আউটার কার্টুনটা ভীষণ গ্লজি এরকম না, খুব সাধারণ সিম্পল একটা জিনিস যেটা তোমাদের প্রয়োজন সেভাবেই আমরা তোমাদেরকে পাঠাবো। তার মধ্যে কয়েকটা জিনিস তোমাদের কাছে শেয়ার করতেই পারি। যেমন এটা হচ্ছে ব্যানানা শ্যাম্পু। এই যে কলা সবাই জানে ভীষণ ভালো, আমি অনেক সময় বলি যে খানিকটা কলা নাও, চটকে স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে ফেলো। দেখো সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্যাল্পের মধ্যে লাগালে একটা চুলটা ভীষণ সফট হয়, সিল্কিও হয়। কিন্তু সবসময় কি পাকা কলা এনে চটকে নিয়ে লাগানো যায়? কিন্তু তার বদলে যদি একদম হাতের মধ্যে চলে আসে ব্যানানা শ্যাম্পু, তার মধ্যে হ্যাঁ প্রচুর বন্ধুরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসতে শুরু করেছে। আজকের স্পেশাল লাইভের কথা বলছে, এখন বন্ধুরা অনেকজন এই মোমেন্টে আছে। আজকের স্পেশাল লাইভ হচ্ছে ল্যাব ফ্রেশ। ল্যাব ফ্রেশ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি অনেকদিন চেষ্টা করার পর আজকে ফাইনালি অফিসিয়ালি উদ্বোধন তার। সেটা হচ্ছে একটা আমরা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে তোমাদের সমস্যা, তোমাদের কথা, তোমাদের প্রবলেম কথা আলোচনা করবে। আমি সেই প্রশ্নগুলো তোমাদের দিকে দিয়ে দেব এবং সেই প্রশ্নের উত্তর তোমরা দেবে এবং তারপর তোমাদের ছবি দেখব, দরকার পড়লে তোমাদের সঙ্গে ফোনেও কথা বলে নেব। নেবার পর তোমাদের জন্য যার যেরকম প্রবলেম অনুযায়ী একটা প্রোডাক্ট রেডি করে দেবো। আর সেই প্রোডাক্টসগুলো হবে এরকম। আমরা একটা করতে পারি কি এখানে ল্যাব ফ্রেশটা যেটা আমরা লঞ্চ করেছি, মানে প্রত্যেকদিন আমাদের এখানে লোকেরা জিজ্ঞেস করে, তোমাকে হোয়াটসঅ্যাপ মানে তখন লাইভে আসো বা সবাই জিজ্ঞেস করে কি যে ওনার জন্য কি দরকার, সেটা তো সবসময় আনসার করা যায় না। সেটার জন্যই কি আমাদের এই পোর্টালটা বানানো হয়েছে। আর ওদের জন্য স্পেশালি যেমন দেখতেই পাচ্ছিস। হ্যালো এভরিওয়ান, ওকে, সো ল্যাব ফ্রেশের যে কনসেপ্টটা যেটা আছে সেটা হচ্ছে সবার জন্য আলাদা আলাদা করে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু এখানে প্রোডাক্ট বানানো হচ্ছে। যেমন হচ্ছে একই বাড়িতে সবার জন্য আলাদা আলাদা খাবার বানানো হয়, মানে কারোর জন্য ঝাল বেশি, কারোর জন্য একটু বাড়িতে সুগার থাকলে চিনি কম। যেমন আমার বাড়িতে কথা বলে রাখি, আমার মায়ের জন্য একদম কোনো কিছু ঝাল নয়, নুন নয়, তেল নয়, এরকম একটা রান্না করা হয়। আমার হাজবেন্ডের জন্য যেটা রান্না করা হয় সেটা হচ্ছে চিনি কম, কারণ সুগার আছে, আলু কম, এরকম একটা রান্না। আমার রান্নাটা হবে একটু মিডিয়াম ঝাল, মিষ্টির রান্নাটা হয় একটু বেশি টক, আবার আমার ছেলের রান্নাটা হবে সব রকম মশলাপত্র দিয়ে, মানে এক্সট্রা সবকিছু মশলা দিয়ে। তার মানে আমাদের বাড়িতে যদি আমরা 5 জন লোক থাকি, 5 রকমের মুখের টেস্টের জন্য পছন্দের উপর নির্ভর করে একটা মানে খাবার তৈরি হয়। কিন্তু সেটাই যদি আমাদের যখন স্কিনের বেলাতেও কিন্তু এইটা ভীষণভাবে প্রয়োজন, কারণ আমার স্কিনেও যা লাগবে মিষ্টি স্কিনে সেটা লাগবে না, আবার আমার মায়ের স্কিনে অন্যরকম লাগবে। প্রবলেমটা একই হতে পারে, মিষ্টি স্কিনও ট্যান হতে পারে, আমার স্কিনও ট্যান হতে পারে, আমার মায়ের স্কিনও ট্যান হতে পারে। তো সেই জন্য আমরা এই প্রোডাক্টটা এইভাবে তোমাদের কাছে পৌঁছাতে চাইছি। এইটা ছাড়া আরেকটা জিনিসও আছে কি, সবাই কিন্তু অনেকবার বলেছে কি যে মায়ের কাছে এসে সামনাসামনি দেখা করতে চায়, কি দেখা করে প্রশ্নটা কি, সেটা কি ওনার জন্য ওনার স্কিন অনুযায়ী কি কোন প্রোডাক্টটা লাগবে সেইটা জানার জন্য।
তো সেটা তো সব সময় সম্ভব হয় না, সব জায়গায়ও সম্ভব হয় না কি সব জায়গায়, বা যেই দিন মা বসে সেই দিন হতে পারে কি যে আপনাদের কোনো মানে তোমাদের কি কারোর একজন কিছু প্রবলেম হলো সেই দিন আসতে পারলো না। তো এখানে যে পোর্টালটা যেটা বানানো হয়েছে, ওয়েবসাইটটা যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে careshedlabfresh.com নালে হচ্ছে labfresh.in, এই দুটো পোর্টাল সেম জিনিস। আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে যেখানে কিছু ওখানে ডিটেলস দিতে হবে তোমাদেরকে, তোমাদের যেখানে হচ্ছে তোমাদের নিজস্ব ডিটেলস মানে তোমার নাম, ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি, বেসিক ইনফরমেশন। অ্যান্ড তাছাড়া হচ্ছে কি যে তোমাদের স্কিন রিলেটেড কি প্রবলেম, মানে স্কিনের যদি হয় হচ্ছে স্কিনের মধ্যে কি প্রবলেম হচ্ছে, কোন বয়সে প্রবলেম হচ্ছে, স্কিন টাইপ কি, ওখানে হচ্ছে আমরা কি একবার দেখিয়ে দেবো। সো এই জিনিসপত্র তখন ফিল আপ করবে, ফিল আপ করার পরে তোমার জন্য স্পেশালি তোমার স্কিনের জন্য, তোমার প্রবলেমের জন্য, তোমার বয়স অনুযায়ী যেই প্রোডাক্টটা যাবে বা যেই জিনিসগুলো যাবে সেটা কিন্তু তোমার অনুযায়ী কিন্তু তোমার ডোজ অনুযায়ী বানিয়ে দেওয়া হয়। যেমন হোমিওপ্যাথিতে কি হয় কি যে যার যে যতটা অসুখ আছে সেই হোমিওপ্যাথি নাকি ওই পাউডারটা কি আমি ভুলে যাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ খাই অনেক ছোটবেলা খেতে। হ্যাঁ, সেটা খেতে ওই কারণে যেটা মিষ্টি মিষ্টি খেতে বলে। যাই হোক, ওটা তো দেখেছো তো যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে মানে প্রবলেমটা শুনে তার মধ্যে ঠিকঠাক মানে তাকে তৈরি করা হয়, তার অনুযায়ী ডোজ তৈরি করা হয়, ঠিক সেভাবে। আমি দুটো একটা প্রোডাক্ট দেখাই আর তার মধ্যে মিষ্টি ওদিকে রেডি করে নে আমাদের ওয়েবসাইটটাতে কিভাবে কি দেখাচ্ছি। আমাদের রেডি করা আছে, তুমি ওটাও দেখিয়ে দিলে। হ্যাঁ, আমরা বরঞ্চ ওটাকে আগে রেডি দেখাই, তারপর আমি একটু প্রোডাক্টগুলো তোমাদের দেখাবো। ভীষণ অন্যরকম সুন্দরভাবে প্রোডাক্টগুলো আমরা তৈরি করেছি। আমার তো ভীষণ ইচ্ছা করছে। আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিসও আছে কি যেখানে অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট বানানো হয়েছে এইটার জন্য, যেটা ডোসেস প্রত্যেক জনের আলাদা আলাদা হবে। তো সেই প্রোডাক্টস গুলো কি আছে সেটা মা তোমাদেরকে দেখিয়ে দেবে। তার আগে আমি কি দেখাবো না, তুমি আগে প্রোডাক্টস গুলো দেখো। কোনটা করবো? আর দেবাশিস রয়েছে কিনা? আচ্ছা আচ্ছা, ওনাকে দেখেছি, আগে দেখেছি। দেবাশিস তো কালকেই বলছিল দিদি নতুন প্রোডাক্ট কি আসছে। দেবাশিস, তোমার জন্যই কিন্তু এতগুলো প্রোডাক্ট রয়েছে। আর যারা রোজই আমাকে মাঝে মাঝে বলো যে নতুন প্রোডাক্ট, তো তোমাদের ভাবনা থেকে মানে এই কথা ভাবনা থেকেই করা। কিন্তু আগে আমার মনে হয় ওয়েবসাইটটা একটু দেখিনি, প্রোডাক্টগুলো তারপর তোমাদের দেখাচ্ছে। হ্যাঁ, এই একটা ধরো, এটা এই নাও। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা আজকে থেকে লঞ্চ হয়েছে। এখানে ওয়েবসাইটের মধ্যে জাস্ট দেখতে পাচ্ছ অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট আছে, যেখানে একটা যেমন হচ্ছে ওকরা ফেস ওয়াশ, ইউপিকাস অ্যান্ড নানা রকমের কিন্তু প্রোডাক্ট, যেই ডিটেলস গুলো কিন্তু মা তোমাদেরকে এখানে বলে দেবে কি যে কত রকমের নতুন প্রোডাক্ট এটাতে লঞ্চ হচ্ছে। সো এখানে এবার চলে যাই হচ্ছে এখানে যেটা বললাম কাস্টমাইজ কিভাবে তোমরা করতে পারবে। সো কাস্টমাইজ করার জন্য কি এখানে যেমন হচ্ছে স্ক্রল করলে এখানে কিন্তু ডিফারেন্ট প্রবলেম আছে। যাদের হেয়ারের প্রবলেম আছে তারা কিন্তু এই পোর্শনটাতে এটা ক্লিক করলে হেয়ার রিলেটেড কোয়েশ্চেন্স আসবে, সেই কোয়েশ্চেন্স গুলো আনসার করলে তোমাদের জন্য হেয়ার রিলেটেড সলিউশনটা পাবে প্লাস প্রোডাক্ট পাবে। কাউ স্কিন কেয়ার আছে, কাউ বডি কেয়ার আছে। আমরা স্কিন কেয়ার দিয়ে শুরু করি, টেকা টেস্ট করি। আমরা হেয়ারের না স্কিনে করি? স্কিনটা করি, ঠিক আছে। হেয়ারটা করছি, চলো হেয়ারটাই করা ভালো, কারণ হেয়ারের সমস্যাটা সব থেকে বেশি। রাজু, তোমার কথাটা বেশি সময় চলে যাচ্ছে। হেয়ারের সমস্যাটাই সব থেকে বেশি মনে হয় সমস্যা, কারণ আমার কাছে যত সমস্যা আছে তার থেকে বোধহয় যদি সবাইকে দেখা যায় যে 100 জনের মধ্যে 95 জনই কিন্তু চুলের সমস্যাতে ভুগছে, চুল উঠে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। তাই এই ধরনের সমস্যাতে যারা ভুগছে তাদের জন্য আমরা একটা টেস্ট নিতে পারি। তো প্রথম যেটা পেজটা থাকছে দ্যাট ইজ বেসিক ইনফরমেশন তোমাদের ব্যাপারে। তো সেটা প্রথমে একটা ফিল আপ করে দিই বেসিক ইনফরমেশনটা। কার নাম দিবি? একটা অমুক ব্যক্তি, দেবাশিস। হ্যাঁ, দেবাশিস। আচ্ছা আচ্ছা, দেবাশিসের কথাই লিখি। দেবাশিস তোমার জন্য করছে, ঠিক আছে? তুমি কি লিখতে থাকবে তোমার সমস্যাগুলো? লেখো। দেবাশিস কি আছে এখনো? আমি কেন দেখেছিলাম, আমার মনে নেই। না না, আছে, দেবজিৎ আছে। ঠিক আছে, পরে দেখে নেবে। সো পরের ইনফরমেশন গুলো তা দিবে, যে একটা ইমেল আইডি,
যেমন নেম, নাম্বার, এজ, এগুলো হচ্ছে বেসিক জিনিস। কেন কি যে এখানে যেই জিনিসটা করা হচ্ছে তোমাদের একটা ট্রিটমেন্টের মধ্যে রাখা হচ্ছে। সো স্কিন কেয়ারে এমন জিনিস নয় এই যে কোনো একটা ইউজ করে নিলে সবসময় কি হয়, এই যে মার্কেটে যে প্রোডাক্টস গুলো থাকে তোমরা অ্যাড দেখলে দেখে মনে হলে হ্যাঁ এই জিনিসটা আমার চাই, তোমরা ওই প্রোডাক্টটা কিনে নিলে, কিন্তু ওটা ইউজ করার পরে ওইটা জিনিসটা ওই প্রোডাক্টটা কিন্তু তোমাদের লাগছে কিনা সেইটা আর তোমাদের জন্য নেসেসারি কিনা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট দেখা। তো এখানে তার জন্য হচ্ছে বেসিক ইনফরমেশন এন্ড পুরো ডিটেলসটা কিন্তু আমাদের নেওয়া হচ্ছে। এবার ওই দিকটা হলে তাহলে আমাদেরও দেখা যাবে, এই জায়গাটাও মনে হয় দেখা যাবে না, সেটা ঠিক আছে, অসুবিধা নেই। মেল ফিমেল তো লিখতেই হবে। আমরা নেক্সট পেজে যাই, চলে এসেছি নেক্সট পেজে। ওকে, এইখানে হচ্ছে তোমাদের কি প্রবলেম আছে এই পেজটাতে মধ্যে, তোমাদের স্কিন হেয়ার প্রবলেম আছে না স্কিন প্রবলেম আছে? হেয়ার প্রবলেম। সো আমাদের হেয়ার প্রবলেম আমি আজকে দেখাচ্ছি। হেয়ার প্রবলেমটা ক্লিক করলাম। ওকে, এবার হচ্ছে কি যে কোন রিলেটেড প্রবলেম, তো হেয়ারের মধ্যে হেয়ার ফল হচ্ছে সবথেকে বেশি, তো আমি হেয়ার ফলটা বলবো। তারপরে নাকি তোমার ড্যান্ড্রাফ আর স্কাল্প ইরিটেশন আছে, ড্রাই আর ড্যামেজ হেয়ার আছে, বা নিচে আরো সেই যেটা তোমরা সিলেক্ট করবে তার রিলেটেড কিন্তু কোয়েশ্চেন্স গুলো চলে আসে। যেমন ফর এক্সাম্পল ড্রাই এন্ড ড্যামেজ হেয়ারের জন্য, ড্রাই এন্ড ড্যামেজ হেয়ার অনেক রিজনস এর জন্য হতে পারে। ফর এক্সাম্পল তোমরা কেমিক্যালি ট্রিটেড হেয়ার করেছো, স্ট্রেটনিং করেছো, মাথায় কোনো তেল দাও না, মাথায় কোনোদিনও হেয়ার স্পা করো না, জল খাও না, চুল আরো কি কি আছে আমাকে যেরকম তুমি শুনো, আরো প্রচুর যা যা রিলেটেড প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো হচ্ছে কি কারণের জন্য বা তোমাদের লাইফস্টাইল কেমন, সেই জিনিসগুলো কিন্তু তোমরা এইখানে শর্টে লেখা আছে, সমস্ত উত্তরগুলো লেখা আছে, তোমাদের শুধু করে নিয়ে ওটাকে টিক মার্ক দিতে হবে। ভীষণ ইজি ভাবে তৈরি করেছি যাতে তোমাদের বুঝতে বা করতে একদম অসুবিধা না হয়। আমাদের কি আওয়াজগুলো কি প্রপার আসছে? আমরা অনেক না, ওইটা তো ওইটার সাথে কানেক্ট আছে, প্রপার আসছে তো, কারণ অনেকটা দূরে আছে, কেউ এখনো কমপ্লেন করেনি। সো এইখানে যেমন হচ্ছে কারো কোনো প্রশ্ন আছে? নাইস ওয়ান শব্দটা খুব হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, মানে খুব জোরে আওয়াজ আসছে বলছে। দ্যাট ইজ গুড, জোরে আওয়াজ আসলে ভালো একদিক থেকে, আমাদের আমার গলা বেরিয়ে গেছে। ওকে, এরপর আছে ড্রাই ড্যামেজ এর আমি একটুখানি আনসার্স করে দিই, যেটা নর্মাল ফ্রিকোয়েন্টলি আনসার থাকে। হাউ অফেন ডু ইউ এক্সপেরিয়েন্স স্প্লিটেন্স, স্প্লিটেন্স কত তাড়াতাড়ি হয়? সো এখানে ফ্রিকোয়েন্টলি হয় নাকি প্রত্যেক মাসে, মানে প্রত্যেক কিছু মাস অন্তর, 3 মাস অন্তর। আমি এখানে বললাম অকেশনালি আমি যদি করি, মানে প্রত্যেক কিছু উইকের পর পর আমরা দেখতে পাই স্প্লিটেন্স। তারপরে হচ্ছে তোমার চুলের টেক্সচারটা কিভাবে ডেসক্রাইব করবে, তুমি ড্রাই ড্যামেজটা বলছো সেটা কিভাবে ডেসক্রাইব করছো। সো সেখানে স্মুথ এন্ড ম্যানেজেবল মানে হচ্ছে তোমার ড্রাই ড্যামেজ নেই, বাট একটা রাফনেস আছে। ওই ড্রাই এন্ড ফ্রিজিটাই ঠিক আছে, ড্রাই এন্ড ফ্রিজি নালে ব্রিটল হেয়ার বা ব্রেকেজটা করে দিই। এবার এটা একদম এক্সট্রিম লেভেল, যেখানে হচ্ছে হাত চুল আঁচড়ালে বা এই করলে ভেঙে যাচ্ছে, সো ব্রিটলটা করি। পরেরটা বিটল। ওকে, তারপরে হচ্ছে হ্যাভ ইউ এক্সপেরিয়েন্স ব্রেকেজ অর অ্যাট স্পেসিফিক পয়েন্ট অ্যালং দ্য তোমাদের কি চুলটা কি ভাঙছে, চুলটা কি ভাঙছে? এবার ভাঙছে তো কোথা থেকে ভাঙছে, একদম গোড়া থেকে ভাঙছে নাকি যে চুলটা পড়ে যাচ্ছে গোড়া থেকে ভাঙছে নাকি মাঝখান থেকে ভাঙছে না নিচ থেকে ভাঙছে? অ্যাকচুয়ালি কি হয়, যারা চুল কালার করে বা স্ট্রেটিং করে তাদের চুলটা মাঝপথ থেকে ভাঙে। অনেকের আছে চুলের একদম গোড়ার পাশ থেকে চুলটা শুকনো হয়ে গিয়ে পড়ে, তো এই জন্য এটা ভীষণ জানা দরকার যে চুলটা আমরা কোথা থেকে ভাঙছে। ঠিক আছে, তো আমরা কোন হেয়ারটা দিতে পারি? মিডিল রেঞ্জটা করি। এবার হচ্ছে পরের পাতাতে যাই। ওকে, আমাদের এটা হয়ে গেছে, পর নেক্সটে যাই। সো এটা ফাইনাল স্টেপ। সো কোনো হেলথ ইস্যু আছে কিনা, ফর এক্সাম্পল থাইরয়েড আছে কিনা, সুগার আছে কিনা, বা অ্যামিনিয়া আছে কিনা, মানে হচ্ছে ব্লাড লেভেল কোনো অসুখ আছে কিনা, এটাতেও কিন্তু চুল পড়ানোর প্রবলেম আছে কিনা। সো সেই জিনিসগুলো কিন্তু জানা ইম্পর্টেন্ট আছে। সো এখানে আমি বলবো হচ্ছে আমার হেলথ ইস্যু ইয়েস লিখি, চলো ইয়েস করি। হেলথ ইস্যুতে বলি থাইরয়েড, সুগার লিখে যে কোনো একটা, সুগার লিখে দাও, থাইরয়েড লিখে দাও। ডু ইউ হ্যাভ অ্যালার্জি, অ্যালার্জিটা ইয়েস করে দাও। আমাদের আজকে স্পেলিং টেস্টও চেক হচ্ছে এখানে। সো ঠিক আছে, একটা লিখে দিই, বন্ধুরা বুঝতে পারবে। অ্যালার্জিস হচ্ছে ইয়েস নো লিখি, আগে নো লিখি, হ্যাঁ নো লিখি। তারপরে হচ্ছে একটা ফটো দিতে হবে,
এবার হচ্ছে কেন কি এখানে সবার চুলের টেক্সচার আলাদা। যদি আমি বলি স্কিন রিলেটেড যদি একটা আনসার বলি, সো সেটা হচ্ছে কি যে সবার মনে হয় সবার অয়েলি স্কিন, A to Z সবার মনে হয় হচ্ছে অয়েলি স্কিন, আর সবারই মনে হয় যে আমার ভীষণ সেনসিটিভ স্কিন, অয়েলি স্কিন নালে হচ্ছে সেনসিটিভ স্কিন। কিন্তু সেই জিনিসটা তো ঠিকভাবে দেখতে হবে, নিজের স্কিনটা ভালোভাবে বুঝতে হবে কি যে নিজের স্কিনটা কিরম হবে, সেটা যারা বুঝতে পারে না বা যেরকম ধরনের ড্যামেজ হচ্ছে যেটা ভালোভাবে লিখে বা ডিসক্রাইব করে বুঝতে পারছে না, তাদের জন্য কিন্তু একটা ফটো দেওয়া হচ্ছে। তো আমাদেরকে একটা কিছু ফটো কি দেওয়া যাবে এখানে? তাহলে আমরা একটা ফটো দিই। চলো একটা রাফ একটা ফটো দিলাম, একটা জাস্ট এমনি ফটো, তোমাদের এরকম ভাবে যে ফটো দিতে হবে তা না, চুলের ফর্ম। সো সাবমিট দ্য ফর্ম। এখানে এবার কি হয় কি যে এই ফর্মটা যেটা সাবমিট করা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের যে এক্সপার্টস আছে, মানে মা তো আছে, বাট মায়ের সবসময় সম্ভব হয় না কি A to Z সবার দেখার, কিন্তু মা কিন্তু এখানে দেখবে কিরকম ভাবে ওরা আনসার করছে। এখানে এক্সপার্টসরা, বিউটি এক্সপার্টসরা থাকবে, যারা তোমাদেরকে যে ফর্মটা ফিল আপ করে দিলে সেইগুলোকে কিন্তু ইনকোয়ারি করবে, মানে ভালোভাবে দেখবে। আরেকটাও জিনিস এটা দেখে নিতে হবে যে সমস্ত প্রশ্ন যখন উত্তরগুলো দেওয়া হলো তখন আমি তো নিশ্চয়ই দেখবো, আমি পুরোটা যখন দায়িত্ব নিয়ে যে জিনিসটা তৈরি করবো জিনিসটা দেখবো, কিন্তু আমার সঙ্গে আরো অনেকজন আমাকে কিন্তু সাহায্য করবে, কারণ একার দ্বারা তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আর যদি আমি সমস্ত একা হাতে তৈরি করি এটা বলাটা তো মিথ্যে কথা বলা হবে। তো সেই জন্য আমি বলবো যে আমার যে টিম রয়েছে সেই টিম বসে কিন্তু আমরা এটাকে দেখে ডিসকাস করে নিয়ে তারপর আমরা তার জন্য স্পেশালি প্রোডাক্টের কথা ভাববো। এইখানে যেমন পুরো রিপোর্টটা হচ্ছে, এখানে একটা রাফ অ্যানালিসিস করে কিন্তু এখানে বলা হচ্ছে, একটু চেপে যাও, এখানে কিন্তু একটা রাফ অ্যানালিসিস করে কিন্তু বলা হচ্ছে কি কি ড্যামেজেস এর জন্য হেয়ারটা ড্যামেজ হয়েছে, বা এখানে একটা রাফ এখানে দেওয়া হচ্ছে কি এই প্রোডাক্টগুলো ইউজ করলে ভালো রেজাল্ট পাবে। এটা আমাদের পুরো ফাইনাল একটা পুরো প্যাটার্ন একটা কিট অনুযায়ী আসবে। সবসময় ট্রিটমেন্টটা সবাই ভাবে হচ্ছে কি যে আমি একটা প্রোডাক্ট কিনবো, একটা সিরাম কিনে নেবো, তাতে আমার চুল বা স্কিন আমার ঠিক হয়ে যাবে, আর কোনো প্রোডাক্ট লাগবে। আমার তো অভিজ্ঞতা রয়েছে, কারণ আমি যখন বন্ধুদের সঙ্গে যাই কথা বলি বা লাইভেও কথা বলি, অনেকে বলি দিদি তোমার এই শ্যাম্পুটা অনেকদিন ধরে মাখছে কিন্তু আমার চুল পড়া কমছে না। আমি কি কখনো বলি যে শ্যাম্পু মাখলে চুল পড়া কমে যাবে? অ্যাকচুয়ালি শ্যাম্পুটা প্রয়োজন হয় চুলটাকে নারিশমেন্ট করার, শ্যাম্পুটার প্রয়োজন হয় চুলটাকে পরিষ্কার করা, সব থেকে যেটা কাজ হচ্ছে শ্যাম্পুর চুলকে পরিষ্কার করা। তো সেক্ষেত্রে এই যে একটা ট্রিটমেন্ট যখন আমরা করবো তখন চুলে ট্রিটমেন্ট করি, তাহলে সে কি ধরনের শ্যাম্পু ইউজ করবে, কি ধরনের তেল করবে, কি ধরনের সিরাম করবে, বা চুলটা যদি খুব ড্রাই ড্যামেজ হয় চুলটাকে কিভাবে কন্ডিশনিং করবে, এই পুরোটা মিলিয়ে কিন্তু তার একটা পুরো গোটা একটা কিন্তু আমরা ঠিক করেছি। এখানে কিন্তু এখানে কোনোটারই দাম ঠিক নেই, একটা জাস্ট লিখতে হয়, তাই এখানে দামগুলো লেখা আছে, সেই দিকে তোমরা নজর দেবে না। আমাদের এই কাজটা চলছিল, কিন্তু আজকে একটা শুভ দিনে, ভালো দিনে, মানে মা জগদ্ধাত্রী পুজোর একটা শুভ দিনে আমরা এটা ওপেন করতে চেয়েছি, তাই তাড়াহুড়ো করে যতটা পেরেছি ততটা করেছি। তো এই দিকটা নজর না রেখে শুধুমাত্র নাম্বার মানে ছবিগুলো দেখতে পারো। আরেকটা যেটা ক্লিক করে দিন রিটা শ্যাম্পু গুলোতে ক্লিক করে ছবিগুলো লং দেখাচ্ছে কি অনায় মুখার্জি আছে, অ্যাপ্রিশিয়েট করছে। আচ্ছা, এই যে দেবাশিস আছে, অনেক লিখেওছে আমার ড্রাই হেয়ার আছে, আপনি ঠিক আমার নামই ফর্মে ফিল আপ করেছে। এবার বরঞ্চ এগুলো তো পালপাপিটা মোটামুটি ধরে গেছে, এবার সেম প্রসেস ফর বডি এন্ড স্কিন। হ্যাঁ, এই ঠিক একই ভাবে কিন্তু তোমাদের যদি স্কিনে কোনো প্রবলেম হয়, স্কিনে পিগমেন্টেশন হয়, স্কিনে তোমার পিম্পলস হয়, ট্যান হয়, রিঙ্কল হয়, কত রকম প্রবলেম হয়, চোখের তলায় কালি, তীব্র অংশ সবকে শেয়ার করো, এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে আমাকে লিখে জানাবে। আর তার জন্য যে প্রোডাক্টগুলো অলরেডি আমরা তৈরি করেছি সেটা বরঞ্চ একবার দেখাই। তবে ল্যাব ফ্রেশের কথা কিন্তু বন্ধুরা আগে থেকেই জানে, কারণ গত 1-2 বছর আগে থেকে আমি ভাবছিলাম, ট্রাই করছিলাম। সেই ল্যাব ফ্রেশে অনেকেই আছেন যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে ল্যাব ফ্রেশের প্রোডাক্ট তারা বাড়িতে নিয়ে গিয়ে ইউজ করছে। তো আজকে আমরা কিন্তু অনেকগুলো প্রোডাক্টের কথা বলবো। মিষ্টি, তুই বরঞ্চ আমাদের কাছে অনেকগুলো শ্যাম্পু রয়েছে,
সো আমরা এখানে একটা কাজ করি, তোমাদেরকে রাফলি একটা দেখাই এই ক্যাটাগরি অফ প্রোডাক্টস বা এই ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা ইম্পর্টেন্স দিয়েছি হচ্ছে লা ফ্রেশে। সো এখানে কিন্তু পুরোটাই হচ্ছে আমি আসছি ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। এই দিকটা দেখো। না এইখানে লেবুগুলো বেরোচ্ছে না So, সামনে দিয়ে হ্যাঁ, চলে যাবে। এটা না আমি তো এখানটাই দেখাবো, এটাই সুবিধা হবে। So, এটা যেমন হেয়ার অয়েল করেছি না, আমরা, দাও, জবা দাও, আমি ফুল দিয়ে পরে বসে হেয়ার আছি, অয়েলটা প্লিজ। করেছি। এবার তো তুই প্লেন জবা ফুলের এই হেয়ার অয়েলটা ভীষণ ভালো, সবাই জানে যে জবা ফুল কতটা চুলের জন্য ভালো। এর সঙ্গে আরো অনেক ইনগ্রেডিয়েন্টস আছে, তার ডিটেলস কিন্তু তোমাদের পেছনে থাকবে। তো তারপর এইখানে কিন্তু একটা জিনিস একটা বলার আছে, যেটা হচ্ছে কি যে জবা ফুলের যে হেয়ার অয়েলটা আছে এটা কিন্তু সবার জন্য ডিফারেন্ট ডোসে যাবে, আর সবার সব প্রোডাক্ট লাগবে সেটা কিন্তু নয়। তো যার যে প্রোডাক্টটা লাগবে সেটা আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে তোমার Blue box টা। জন্য যেটা লাগবে, তোমার প্রবলেমের জন্য যেটা লাগবে সেটাই কিন্তু তোমার কাছে করবে? সাজেস্ট করা হবে। ব্যাস ব্যাস, ঠিক। এখানে পরের প্রোডাক্টস গুলো এই যে এটা যেমন রিঠা শ্যাম্পু, শুধুমাত্র রিঠা নেই, রিঠা আছে, এর মধ্যে শিকাকাই আছে, আমলা আছে, আরো অনেকগুলো জিনিস আছে। এগুলো একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি। এটা যেমন বানানা শ্যাম্পু, এটা তো ভীষণ ভালো লাগে আমার চুলকে কন্ডিশনিং করার জন্য। এটা হচ্ছে কফি হেয়ার স্ক্রাব। দেখো আমরা এতদিন ধরে বডি স্ক্রাব ইউজ করেছি, স্কিন স্ক্রাব ইউজ করেছি, ঠিক আছে, আমাদের ডেড সেল গুলো তোলার জন্য, কিন্তু হেয়ার স্ক্রাব এটাও কিন্তু প্রয়োজন। তো এখানে কিন্তু অলরেডি কফি হেয়ার স্ক্রাব চলে এসছে। কি হয়, যাদের ড্যান্ড্রফ আছে চুলের মধ্যে দেখবে বিল্ড আপ তৈরি হয়, উঁচু 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 মতো থাকে, হাতের মধ্যে দিলে এরকম করে একটা সাদা আর শক্ত মতো জিনিস বেরিয়ে আসে। তো এইগুলোকে কিন্তু স্ক্রাবিং করে সেই জায়গাটা থেকে তুলে ফেলতে হয়। আর তাছাড়া যাদের চুলটা ভীষণ অয়েলি, সেই অয়েলি ব্যাপারটা একদম স্ক্যাল্প থেকে তুলে ফেলার জন্য কিন্তু ভীষণভাবে দরকার হচ্ছে আমাদের এই স্ক্রাবারটা, কফি স্ক্রাবার। আর একটা জিনিস রয়েছে, এটা ওখরা হেয়ার মিক্সড। এই ওখরাটা কিন্তু ভীষণ ভালো, ওখরা মানে লেডিস ফিঙ্গার, যেটাকে আমরা ঢেঁড়স বলি। তো এটাও কিন্তু ভীষণ ভালো, অনেকগুলো ভিটামিনস রয়েছে, ভীষণ ভালো। মানে কথাগুলোকে বলা হয় যে ওর দ্বারা কিছু হবে না ঢেঁড়স, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা দেখবে ঢেঁড়সের কিন্তু অনেক বেশি ভালো গুণ রয়েছে। সেই গুণগুলো হয়তো আমরা না জেনেই বলে থাকি। তো এটা কিন্তু ঢেঁড়সের যে কন্ডিশনিং পাওয়ার রয়েছে, যে ভিটামিনস গুলো রয়েছে, সেটা দিয়ে তৈরি হয়েছে এই ওখরা হেয়ার মিক্স। এরকম আরো অনেকগুলো আমাদের এখানে যেমন রয়েছে হেয়ার সিরাম রয়েছে, এখানে নানা রকম হেয়ার সিরাম রয়েছে, স্কিন সিরাম রয়েছে। সামনে দেখো অনেকগুলো আমরা কিন্তু ওখানে যেমন ওখরা হয়েছে, এখানে হচ্ছে ওখরা ফেস ওয়াশ আছে, একটা দেখতে দেখানো হয়েছিল, হেয়ার মিস্ট দেখা হয়েছিল। সেরকম পুরো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে। তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে ব্ল্যাক জিঞ্জার অনিয়ন শ্যাম্পু। ব্ল্যাক জিঞ্জার অনিয়ন শ্যাম্পু কিন্তু অনেক ভালো ভালো গুণ আছে। কালো আদা, আদা সবসময়ের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো, এবং আদার মধ্যে অ্যান্টিসেপটিক প্রপার্টি রয়েছে। এবং স্কিন মানে যেহেতু রুট, আদা হচ্ছে একটা রুট, সেগুলো কিন্তু স্ক্যাল্পের রুটকে কিন্তু শক্ত করার জন্য আদা কিন্তু ভীষণভাবে উপকারী। যেভাবে পেঁয়াজ স্ক্যাল্পের জন্য ভীষণ ভালো, তো আমরা ব্ল্যাক জিঞ্জার ইউজ করেছি। কালো আদা কিন্তু তোমাদের মধ্যে অনেকে হয়তো জানবে, অনেকে হয়তো জানবে না। কালো আদা ভীষণ রেয়ার একটা জিনিস, সেই আদা দিয়ে কিন্তু আমরা করেছি, যার গুণাগুণটা অনেক বেশি সাধারণ আদার থেকে। ওকে, এখানে কিন্তু এবার আছে গোট মিল্ক ময়শ্চারাইজার, আমি জাস্ট কয়েকটা নামস বলে দিই। তারপরে হচ্ছে কালমে কালমেঘ তো তোমরা জানোই চুলের জন্য ভীষণ ভালো। আর কালো জিরে কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। দেখবে অনেকেই তেলের মধ্যে কালো জিরে দিয়ে সেটাকে ইউজ করার চেষ্টা করে। তো কালো জিরে এবং কালমেঘকে নিয়ে এই এটা তৈরি করা হয়েছে শ্যাম্পুটা। আরগুলো বল। ওকে, এর পরের গুলো যদি বলি, দ্যাট ইজ সিনামন স্কিন স্ক্রাব। সিনামন স্কিন স্ক্রাব দারচিনি দিয়ে কিন্তু স্ক্রাবটা তৈরি করা হয়েছে। এরপরে যেটা আছে নিম স্কিন স্ক্রাব, যেটা আমাদের আগে আমাদের খুব ভালো ছিল, ভালো চলতো, সেটাকে কিন্তু আরো মডিফাই করে এখানে কিন্তু একটা ডিফারেন্ট ভার্সনে কিন্তু দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি না, নিম স্ক্রাবারটা ভীষণই ভালো, নিম গাছের ছাল থেকে তৈরি হয়। কিন্তু আমরা এটা কাস্টমাইজ কেন করলাম, কারণ নিম কিন্তু স্কিনের ডাইরেক্ট লাগালে অনেক সময় জ্বালাও করতে পারে। তো বিভিন্ন বয়স অনুযায়ী, প্রবলেম অনুযায়ী, স্কিন টাইপ অনুযায়ী, যাদের ভীষণ ড্রাই মানে স্কিন, নিম দিলেই খুব জ্বালা করে। তো সেক্ষেত্রে আমরা তাদের মতো করে জিনিসটা তৈরি করে দেবো। তারপরে
যেটা আছে প্রোমোগ্রানেট স্কিন স্ক্রাব, এটা হচ্ছে আরেকটা স্ক্রাব হচ্ছে স্কিনের জন্য, যেটা হচ্ছে আমাদের এটা বেদানার যে খোসাটা রয়েছে সেটা কিন্তু বেদানার থেকেও অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি কার্যকরী ক্ষমতা রাখে। তো বেদানার মানে যে খোসা সেটা থেকে এটা তৈরি করা হয়েছে। এছাড়াও আমি একটা কথা বলি, একটা করে নাম বলছি, কিন্তু এটা ছাড়াও আরো 6-7টা করে ইনগ্রেডিয়েন্টস কিন্তু এর মধ্যে রয়েছে। মেইন ইনগ্রেডিয়েন্টস গুলো বলা হচ্ছে, এছাড়া প্রচুর আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা প্রবলেমের জন্য আলাদা আলাদা আছে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে সি শেল ফেস সিরাম একটা খুব ভালো আছে, এখানে হচ্ছে ক্যাফিং ফেস সিরাম, সেটাও কিন্তু খুব সুন্দর। পোকরা ফেস সিরাম আছে, এখানে হচ্ছে কেক ট্রি ফেস সিরাম আছে, কফি স্ক্রাব আছে, এটা হচ্ছে মোরক্কান রেড ক্লে, এটা হচ্ছে খুব ভালো একটা ফেস প্যাক, ভালো ময়শ্চারাইজার করবে, একটা ব্রাইটনিং এফেক্ট দেবে একদম। এখানে পরেরটা যেটা আছে সেটা হচ্ছে রেড জিনসেন হেয়ার বাটার। রেড জিনসেন আই থিঙ্ক এতদিনে আমাদের কাছ থেকে রেড জিনসেনের প্রচুর ইনফরমেশন বা প্রচুরবার আমরা নাম করেছি, সেটা তো শুনেছো। রেড জিনসেন এমন একটা জিনিস সারা পৃথিবীতে হেয়ারের জন্য ভালো, এরকম 2-3টে প্রোডাক্টের নাম করতে গেলে সবথেকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে রেড জিনসেন। আর সেটা দিয়ে আমরা বহুদিন ধরে আমাদের হেয়ার প্রোডাক্ট তৈরি করেছি, আমাদের অ্যালোপেক্স তৈরি করেছি। আজকে কিন্তু এখানে একটা রেড জিনসেন কিন্তু হেয়ার বাটার তৈরি করেছি, যাদের চুলটা খুব ড্রাই ড্যামেজ হয়েছে তাদের জন্য, যেখানে চুল পড়াকেও খানিকটা কন্ট্রোল করবে। আচ্ছা, তারপর ক্লোভ আছে, ক্লোভ ফেস প্যাক। ক্লোভ কিন্তু ভীষণ ভালো, মানে যাদের ব্রণ রয়েছে তাদের জন্য। তারপরে এটা হচ্ছে রোজমেরি কেক ফেস প্যাক। সো এটাও কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমাদের এখানে সিলেক্টিভ ইনগ্রেডিয়েন্টস কিন্তু ওখানে করা হচ্ছে, যেটা খুব ভালো ভালো কাজ দেবে। আর এটা আমার দেখানোর জন্য ভীষণ ইচ্ছা করছে। এটা হচ্ছে ক্যালেন্ডুলা কেক ময়শ্চারাইজার। দেখেছো এখনো পর্যন্ত প্যাকেজিং হয়নি, কিন্তু আজকে আমি এখানে তোমাদের দেখাবো বলে শেয়ার করেছি। এটা কিন্তু একটা ময়শ্চারাইজার। এটা কি ময়শ্চারাইজার মনে হচ্ছে না তো? এই দেখ, এখানে ময়শ্চারাইজারটা এরকম করে ঘষে এই হাতে, এটা কিন্তু ময়শ্চারাইজার। এটা ভীষণ ভালো ময়শ্চারাইজার। তো এটা মানে এরকমই একটা শক্ত মতো থাকবে, অনেকটা দেখতে একটা কেকের মতো লাগবে। এটা যেমন কেশর কেক, এটাও একটা ময়শ্চারাইজার। এটা ড্রাই এবং ড্যামেজ স্কিনের জন্য এটাও খুব ভালো। এটা আরো বেশি অয়েলি, এর মধ্যে অনেকগুলো বাটার দেওয়া রয়েছে। আর একটা জিনিস রয়েছে, এটা ডেট কেক বডি অয়েল। এটা কিন্তু অয়েল, দেখো এটা কিন্তু কেক, মানে শক্ত একটা জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু বডি অয়েল। আর এটা হচ্ছে খেজুর দিয়ে তৈরি। খেজুরের যে আমরা খেজুরটা খাই আর খেজুরের যে বীজটা ফেলে দিই, তো সেই বীজের থেকে কিন্তু অনেকটা বেশি আমাদের স্কিনকে ময়শ্চারাইজিং করে, অনেকটা স্কিনকে ভালো রাখে, অনেকটা স্কিনকে নারিশমেন্ট করে। তো সেটা দিয়ে তৈরি হয়েছে এই তেলটা। এই তেলটাও কিন্তু এভাবে, এটা একটা অন্য শেপে আসবে, তোমাদের সেটা নিশ্চয়ই তোমরা জানাবো। এবার এগুলো জিজ্ঞেস করছে যে দিদি কিভাবে যোগাযোগ করব প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য। এটা কি? এটা ফ্রেশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলের কথা তো আমার মনে হয় সবাই জানে। ক্যান্ডেলটা একটু জ্বালিয়ে দিতে পারলে খুব ভালো হতো। এখন কারোর পকেট থেকে দেশলাই বেরোবে না, তাই তো? কিন্তু বেরোবে। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্যান্টিন থেকেই একটা দেশলাই ব্যবস্থা করো। ওখানে গিয়ে ক্যান্টিনে বলো। ওকে, ওইটা ছাড়াও কিন্তু এখানে সামনে অনেকগুলো বাস দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমরা কেক ফেস ওয়াশ, এখানে কিন্তু বাস দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কেক ফেস ওয়াশ আছে। তো এগুলো সাবান সবসময় আমরা ভেবেছি কি যে বাস সাবান থেকে আমরা লিকুইড সাবানে গেছি, কিন্তু আবার কিন্তু এই বাস এখানে কিন্তু নানা রকমের খুব সুন্দর কেক, এগুলো সব কেক মানে ময়শ্চারাইজিং আছে, এভাবেই কেক অয়েলও আসবে, এভাবেই কেক ক্লিনজিং আসবে, এভাবেই ফেস ওয়াশ আসবে। সো এগুলো হচ্ছে আমাদের নতুন পুরো প্রোডাক্টের রেঞ্জটা আমাদের একটা লঞ্চ হচ্ছে। আর যেটা বললাম, এগুলো প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু কাস্টমাইজ করে কিন্তু তোমাদের নিজের যে প্রবলেমটা আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা এইগুলো নিতে পারবে। আর তার জন্য আমাদের যে ওয়েবসাইটটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে কেয়াশিট
labfresh.com, আরেকটা যেটা আছে keashir.in, দুটোর মধ্যে যে কোনো একটাতে তোমরা গেলে, যেরকম প্রথমে আমরা দেখলাম যাদের মিস হয়ে গেছে পরে জয়েন করেছে তারা কিন্তু তোমরা চেক করতে পারবে। একটুখানি অন্য জায়গা থেকে জ্বালিয়ে নিয়ে চলে যাও। এখানে মাথার উপরে এসিটা একটু বন্ধ করলে, নাহলে ওটা নিয়ে যাবে। ক্যান্ডেল অয়েলটা কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইউজ করো, কারণ এই ক্যান্ডেল অয়েলটা ভীষণ ভালো রেজাল্ট। আমরা প্রচুর জনকে এই 2-3 বছর ধরে তাদের ইউজ করিয়েছি, তারা নিজেরা ইউজ করেছে এবং নিয়মিত আমার এখান থেকে ক্যান্ডেল অয়েল কিন্তু তাদের বাড়িতে যায়। আচ্ছা, কি কি লিখছে যদি বলো একটু বেটার হয়। এই ওপরে এসিটা একটু বন্ধ করে দাও। ঠিক আছে, ক্যান্ডেলটা জ্বলেছে সেটা দেখিয়ে দাও। এই যে দেখছো ক্যান্ডেলটা জ্বলছে, এটা কিন্তু কোনো ক্যান্ডেল নয়। ইস, নিয়ে যাবে। ঠিক আছে, এবার লিকুইডটা হয়ে গেছে। দাঁড়া না, এখনো হয়নি, আর একটুখানি সময় লাগবে। এখানে যেটা মেল্ট হওয়ার কথা, যেটা হচ্ছে ক্যান্ডেলটাতে কি হয় কি, যেখানে মোমটা আছে তার বদলে কিন্তু এখানে আমরা বাটার দিয়েছি। নট খাবার বাটার, এটা হচ্ছে বডি বাটার, স্পেস। এটার মধ্যে ধরো ম্যাঙ্গো বাটার আছে, কোকো বাটার আছে, এসেনশিয়াল অয়েল আছে, শিয়া বাটার আছে, কোকোম বাটার আছে, কোকো বাটার আছে, কোনোটা মুড়ু বাটার আছে। এক একটা জিনিস এক একটা দিয়ে তৈরি, 2-3 রকম বাটার এর মধ্যে মিক্সিং থাকে। এইবার রঞ্জিতা পণ্ডিত লিখছে, ম্যাম ম্যাঙ্গো বাটার ক্রিমটা কেন পাওয়া যাচ্ছে না? এইবার পাওয়া যাবে। এবার ল্যাব ফ্রেশ থেকে ডাইরেক্ট তোমার বাড়িতে চলে যাবে। এ দেখো গলে গেছে। এবার হ্যাঁ, হাতের মধ্যে মোম ফেললে কিন্তু সঙ্গে সঙ্গে হাতটা জ্বলে যায়, তাই তো? তোমাদের সেটাই ধারণা। এ দেখো, এটা কিন্তু কোনো কিচ্ছু হলো না। এটা কিন্তু খুব ভালো ময়শ্চারাইজিং হয় যাদের খুব ড্রাই স্কিন, যাদের ভীষণ ড্রাই স্কিন। এটা হচ্ছে অরেঞ্জ, গন্ধটা একদম সঙ্গে সঙ্গে মোমো করতে শুরু করে দিল। ভীষণ সুন্দর একটা স্মেল। আর এটা এভাবে কিন্তু লাগানো যেতে পারে। রোজি ক্যান্ডেল জ্বালাবে, আর রোজি ক্যান্ডেল থেকে খানিকটা ক্যান্ডেল গলে যাবার পর সেই ক্যান্ডেলটা তো আর নেবে না, ওটা নেবে হচ্ছে বাটারটা নিয়ে পুরো ফেসে মুখে সব লাগাতে পারো। হ্যাঁ, কি লিখছে বলো? সবাই তোমাকে দেখলে যা লেখে, চুলের প্রচন্ড প্রবলেম, ব্রণর প্রবলেম। দেখো, জিজ্ঞেস করতে হবে না। চুলের প্রবলেম আমরা অনেক সময় জিজ্ঞাসা করি কি করবে না করবে। দেখো, আগে যে সমস্ত কেয়াশের আরোমা থেরাপি যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট তো আমাদের অনলাইন যে জায়গাগুলোতে যেখানে যেখানে পাওয়া যায়, কেয়াশের .in, অ্যামাজন, ফ্লিপকার্ট, সব জায়গাতে পাওয়া যাচ্ছে। আরো যত জায়গা আছে, নাইকা থেকে সব জায়গায় পাওয়া যাচ্ছে। যে দোকানে পাওয়ার কথা ছিল সব দোকানে পাওয়া যাচ্ছে। কিন্তু তোমাদের মধ্যে যারা চাইছো, যাদের প্রবলেমটা চট করে সলভ হচ্ছে না, বা প্রবলেমটা অনেক পুরনো, বা তোমরা চাইছো যে কাস্টমাইজ তোমার জন্যই কোনো একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাক, তাদের জন্য কিন্তু এই পুরো রেঞ্জ আপাতত আমাদের কাছে এখানে 30-35টা প্রোডাক্ট এসে গেছে। এখানেও কিন্তু প্রচুর রেঞ্জ আসতে চলেছে। আর সব থেকে সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম তোমার প্রবলেমকে কেন্দ্র করে এই প্রোডাক্টটা তৈরি হবে। চট করে কয়েকটা প্রশ্ন বলে দাও তো রাজু, তোমার চোখের সামনে থাকলে প্রশ্নগুলো পড়তে। আমার খুব হেয়ার ফল হচ্ছে। নামগুলো বলো। আমার খুব হেয়ার ফল। আসমা পারভিন। আসমা, তুমি একটা কাজ করো, তুমি অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 এবং শ্যাম্পু ইউজ করতে শুরু করে দাও। আর মোটামুটি আমরা কদিনের মধ্যে এটা পুরোপুরি ইয়েতে চলে আসবো, লাভ ফ্রেশ নিয়ে সবার সামনে। মানে যে কটা প্রোডাক্ট এসছে সেগুলো তো উইদিন আ উইক হয়তো। আর 1 সপ্তাহ তুমি যদি অপেক্ষা করো, তাহলে তুমি ল্যাব ফ্রেশও তোমার সমস্ত প্রবলেম গুলো লিখে সেখান থেকেও সলভটা তুমি নিয়ে নিতে পারো। একজন ফিরোজা বেগম লিখছে, কিসের ক্লাস হচ্ছে দিদি? কিসের ক্লাস? তোমাকে সুন্দর করে সাজাবো, তার ক্লাস। এখানে একজন জিজ্ঞেস করেছে, আমিলিয়া সুলতানা, এটা কি মুখে লাগানো যাবে? আই থিংক সো উনি বলতে চাইছেন হচ্ছে ফেস অয়েলটার কথা। হ্যাঁ, এটা মুখের জন্যই তো, এই ফেস অয়েলটা তো মুখের জন্যই, যার জন্য এর নাম হচ্ছে ফেস ক্যান্ডেল। এর নামটাই তাই। তুমি হয়তো আমাদের এই ক্যান্ডেলটার কথা জানো না, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ বন্ধুরাই এই ক্যান্ডেলটার কথা জানে, এবং প্রচুর বন্ধু আছে যারা ক্যান্ডেলটা দীর্ঘদিন ইউজ করছে। তখন আমাদের দুটো মাত্র ভ্যারাইটি ছিল, একটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য আর একটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য। এখন কিন্তু ভ্যারাইটি অনেকগুলো চলে আসবে, কারণ প্রত্যেকের জন্য আমার ড্রাই হেয়ার। আর আপনার ঠিক আমার নামই ফিল। ও আচ্ছা,
হ্যাঁ দেবাশিস লিখছে আমার ড্রাই হেয়ার, কিন্তু আপনি ঠিক আমার নামে ফিল আপ করেছেন। ম্যাম আমার একটা কোয়েশ্চেন আছে, কালো ধরুন কালো। আপনার আগের প্রোডাক্ট ইউজ কেউ করে, হ্যাঁ তাহলে আর কি এগুলো দরকার আছে? দেখো আমার প্রোডাক্ট তো সব রকমই, আমার প্রোডাক্ট যেগুলো আগে রয়েছে সেটাও খুব যত্ন করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সেগুলো তৈরি করা হয়েছে। তার পেছনে আমার 30টা বছর রয়েছে। আর এই প্রোডাক্টগুলো তার সঙ্গে আরো জড়ো হলো যাদের মনে হচ্ছে যে প্রবলেমটা একটু বেশি, একটু অনেকদিন পুরনো, যারা চাইছো যে সরাসরি আমার মানে আরেকটু বেশি যত্ন নিতে, আরেকটু পার্সোনাল ভাবে নিজেকে আরো সুন্দর করতে, তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট। কোনোটার থেকে বড় বেশি কম কোনোটাই না, সব প্রোডাক্টস গুলোই কিন্তু ভীষণ ভালো প্রোডাক্ট। কত দাম? সবকটার আলাদা আলাদা প্রাইসেস আছে? একদম ঠিক, সবগুলো আলাদা আলাদা প্রাইস গুলো এখনো পর্যন্ত আমাদের ঠিক হয়নি, খুব শিগগিরই হয়তো 7-10 দিনের মধ্যে, মানে 7 দিনের মধ্যেই যখন চলে আসবে প্রাইস গুলো চলে আসবে। যেরকম আমাদের প্রোডাক্ট রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যেই প্রোডাক্ট গুলো থাকবে, খুব বেশিও না, খুব একদম খুব কম না। একজন বারবার বলছে তোমার সাথে দেখা করতে চাই, কিছু না সমস্যা আছে, দেবজিৎ মাইতি। অবশ্যই আমি কালকেই বলেছিলাম যে আমার যখন ল্যাব ফ্রেশটা আসছে, কালকে ল্যাব ফ্রেশের কথা বলি। Devjit is a name with Sanskrit origins meaning victorious over the gods and is associated with several individuals including দেবজিতের মানে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করব, হয়তো নেক্সট উইকেই একটা ডেট করবো, কারণ এই উইকটা তো পুজো করেই কেটে যাচ্ছে। তো নেক্সট উইকে হয়তো শেষের দিকে আমি একটা ডেট আমি ঠিক করে নিই, তোমাদের সাথে দেখা করবো। আর কি দিদি আমার কস্তুরি হলুদ চাই, মানে প্রোডাক্টে চাই। আমাদের ওয়েবসাইটে अवेलेबल আছে। কস্তুরি হলুদ তো আমাদের প্রোডাক্টের মধ্যেই আছে, তোমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। কস্তুরি হলুদ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, তুমি যে কোনো সময় জাস্ট জল দিয়ে গুলে লাগিয়ে ফেলতে পারো, তুমি যে কোনো একটা ফ্রুটস এর সঙ্গে মিশিয়ে লাগাতে পারো, অথবা তুমি কিন্তু দুধের সঙ্গে লাগাতে পারো, আর কিছু না হলে প্লেন জল দিয়ে লাগিয়ে ফেলো। কস্তুরি হলুদ একটা আলাদা জিনিস, যেটা সবসময় ব্রাইট করে, ময়শ্চারাইজিং করে, স্কিনকে একদম টান ঝকঝকে করে। রিনা চক্রবর্তী লিখছে মুখে ব্রণ, কালো কালো চোখ দাগ হচ্ছে, আমার বয়স 33, তার জন্য কি করব একটু বলো। দেখো মুখে ছোট দাগ, তার মধ্যে বয়স 33 লিখেছে, আর ব্রণ রয়েছে। এই সমস্যার জন্যই কিন্তু ল্যাব ফ্রেশ। দেখো সাধারণত কি হয়, ব্রণর যে প্রোডাক্ট গুলো হয় সেটাকে ফার্স্টে যেটা কাজ করা হয় যে অয়েলি স্কিনটাকে কন্ট্রোল করার জন্য, অয়েল ব্যাপারটাকে কমিয়ে ফেলার জন্য। কিন্তু এই যে তোমার মুখে দাগ রয়েছে, এই দাগ থাকার কারণে আমি যদি তোমার মুখ থেকে যত অয়েলটা ব্যালেন্স করবো, কমাবো, তত দাগগুলো না প্রমিনেন্ট হয়ে যাবে। তো সেই জন্য আমার মনে হয় তুমি যদি আমাদের ল্যাব ফ্রেশে তোমার ডিটেলসটা লিখে পাঠাও, তোমার জন্য স্পেশালি আমি কয়েকটা জিনিস ভেবে রেখেছি, মানে এখন আমার মাথায় আসছে, সেই কম্বিনেশনে তোমার জন্য স্পেশালি আমি একটা জিনিস বানিয়ে দিতে পারি। আর যদি মনে করো এক্ষুনি কিছু লাগাবে, আপাতত তুমি আমাদের অ্যান্টি অ্যাকনে যে ব্রাইটনিং ক্রিম মানে প্যাকটা রয়েছে সেটা তুমি লাগাতে থাকো। আর একজন জিজ্ঞেস করছে বডিতে খুব ট্যান পড়ছে, আচ্ছা ট্যান কিভাবে? বডিতে ট্যান পড়লে অবশ্যই তোমাকে ডে ট্যান প্যাকটা লাগাতে হবে, আর একটা কাজ করো, অরেঞ্জ বডি অয়েলটা লাগাতে থাকো, ওটাতে দারুণ ভালো হবে, ট্যানটাও রিমুভ হবে আর স্কিনটা একদম ছকছক করবে। সঞ্চিতা পণ্ডিত লিখছে কেয়াশের স্কিন প্রোডাক্টস নিয়ে খুব হ্যাপি আছি, বাট হেয়ার ফল নিয়ে অনেক প্রবলেম আছে, প্লিজ দিদি হেয়ার ফল কমবে কিছু বলো। ও কি হেয়ারে কিছু ইউজ করছে তা তো কিছু লেখেনি, সেটা লেখে দেখো অ্যাকচুয়ালি মানে ম্যাক্সিমাম লোকের যে চুল পড়ে, সত্যি কথা বলতে বলো তো চুল পড়ে তো অনেকগুলো কারণ আছে, তোমরা নিজেরাই জানো। ধরো এই সবে পুজো গেছে, অনেকেই আছে যারা স্ট্রেট করেছে, কালার করেছে, যারা ডাই করার তারা ডাই করেছে, তারপর এইগুলো তো রয়েছে চুল পড়ার কারণে। তারপর অনেক সময় শ্যাম্পু ঠিকঠাক করে হয় না, অনেকে অনেক বেশি শ্যাম্পু করে ফেলে, অনেকে অনেক মানে হার্শ জাতীয় শ্যাম্পু ইউজ করে যাতে চুলের ক্ষতিটা অনেক বেশি হয়। এগুলো যেমন আছে, তাছাড়া চুল পড়ার অনেকগুলো কারণ আছে, যেমন অনেকে ঘুম হয় না, অনেকে চোখের পাওয়ার বেশি, অনেকের ক্ষেত্রে পেটের প্রবলেম বা আদার্স অনেক রকম প্রবলেম রয়েছে যেটা চুল পড়ার কারণ।
ঠিক কারণটা কিন্তু বেছে নিয়ে চুলের প্রবলেমটা যদি সলভ করা যায় তাহলে বেশ ভালো হয়। তবুও বলবো যে তুমি আমাকে লাভ ফ্রেশে লিখতেই পারো তোমার পুরো প্রবলেমটা, আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারি তোমার কি কি ঠিক প্রয়োজন। আর তুমি আরেকটা কাজও করতে পারো, সেটা হচ্ছে আপাতত এই কটা দিন তুমি অ্যালোপেক্স অ্যাবসলিউট লাগাও, অ্যালোপেক্স অ্যাবসলিউটটা লাগাও, কারণ চুল পড়ার প্রবলেমটা কিন্তু একদম কিন্তু মানে রেখে দেওয়াটা ঠিক না। কারণ চুল এমন একটা জিনিস মানুষের সৌন্দর্যটাকে নিমেষের মধ্যে সুন্দর করে দিতে পারে, আবার নিমেষের মধ্যে একদম গায়েব করে দিতে পারে। খুব সুন্দর দেখতে, অসাধারণ দেখতে, মাথায় কিছু চুল নেই, ভালো লাগবে? বা মাথার স্ক্যাল্পটা একদম ফাঁকা, স্ক্যাল্পটা দেখা যাচ্ছে, নিশ্চয়ই ভালো লাগবে না। কিন্তু একটা মানে মোটামুটি লোকেরা যদি চুলটা খুব সুন্দর হয় না, দেখবে চুলের জন্য তাকে সব মিলিয়ে খুব সুন্দর দেখতে লাগে। সেই জন্য বলো চুলটা কিন্তু মানুষের সৌন্দর্য রক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মিনতি ঘোষ একই প্রবলেম, মাথার চুল উঠে যাচ্ছে শ্যাম্পু করলেই। হ্যাঁ, শ্যাম্পু করলেই মাথার চুল উঠে যাচ্ছে, এর জন্য কি করতে পারি? শ্যাম্পু করলেই মাথার চুল উঠে যাচ্ছে। দেখো, ফার্স্ট হচ্ছে তুমি কি শ্যাম্পু করছো সেটা একটা ব্যাপার, সেটা হয়তো তোমার সহ্য হচ্ছে না। একটা হতে পারে যে তুমি হয়তো অনেকদিন বাদে বাদে শ্যাম্পু করো। আর থার্ড আর একটা কারণ হতে পারে যে তোমার হয়তো একটা সত্যি সমস্যা রয়েছে, যে সমস্যাটা জন্য চুল পড়ছে, আর শ্যাম্পু করার দিন অনেক বেশি চুল পড়ছে। আসলে শ্যাম্পু করার দিন কিন্তু বেশি চুল পড়ে, এটা স্বাভাবিক, এটা নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নেই। যদি রোজ লোকে 50টা চুল পড়ে তাহলে শ্যাম্পু করার দিন 100টা চুল পড়বে, এটাই স্বাভাবিক। অনেকের ধারণা হয় শ্যাম্পু করলে আমাদের বেশি চুল পড়বে, অ্যাকচুয়ালি না। ডেড চুলগুলো, যেটা চুলগুলো শুকিয়ে গেছে, মরে গেছে, কিন্তু স্ক্যাল্পের সঙ্গে লেগে রয়েছে, সেটা শ্যাম্পু শ্যাম্পু দিন মানে জলে ভিজে নরম হয়ে বেরিয়ে আসে, সেই জন্য শ্যাম্পু দিন একটু বেশি চুল পড়ে। এটা নিয়ে টেনশন করো। যদি দেখো অনেক চুল পড়ছে তাহলে অবশ্যই একটু টেনশন করো। টেনশন করো না, তাতেও বলবো, কারণ সেখানে কিন্তু অ্যালোপেক্স অ্যাক্টিভ 10 রয়েছে। স্পা শ্যাম্পু ইউজ করে চুল উঠছে, কি করব বলো? স্পা শ্যাম্পু ইউজ করে যদি চুল ওঠে, কারণ প্রথমত হচ্ছে কোনো শ্যাম্পু ইউজ করে চুল ওঠার কোনো কারণ নেই, কারণ শ্যাম্পু নিজস্ব কোনো পাওয়ার নেই যে চুল পড়াটা বন্ধ করবে বা নতুন চুল পড়াটা তৈরি করে দেবে। খুব মানে যদি কেমিক্যাল ট্রিটেড শ্যাম্পু হয় তাহলে হয়তো সেটা করতে পারে। স্পা শ্যাম্পু তো সেরকম নয়। স্পা শ্যাম্পু হচ্ছে যাদের খুব ড্রাই ড্যামেজ চুল তাদের জন্য। তোমার চুলটা অয়েলি নয় তো, সেটা একবার দেখে নাও যে তুমি ঠিক চুজ করেছো কিনা। আর তুমি অনায়াসে স্পা শ্যাম্পু ইউজ করে যাও, তোমার কোনো কারণ নেই যে স্পা শ্যাম্পু থেকে চুল পড়বে। প্রবীর মাহাতো বলছে আমার মেছেদার দাগ রয়েছে প্রচন্ড, কিভাবে যাবে দিদি? আমার বয়স 41। মেছেদার দাগের জন্য স্কিন লাইটিং লোশনটা ইউজ করতে হবে। আরেকটা কথা মানে বিটরুট পাউডারটা ইউজ করতে পারো। বিটরুট পাউডার প্রত্যেকদিনই একটু জাস্ট নিয়ে পুরো মুখে লাগিয়ে ফেলতে পারো, আর স্টপেজটা লাগাতে শুরু করে দিতে হবে। অনেকে রয়েছে যারা কংগ্রাচুলেট করছে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অনেক অনেক। তোমাদের কি বলবো, মানে থ্যাংক ইউ ছাড়া আর বলার কিচ্ছু নেই, কারণ তোমরা প্রত্যেকবার আমাকে অজস্র ভালোবাসা দাও। আমার যে কাজ এতদিন করে এসেছি সেই কাজের তোমাদের থেকে সেই উৎসাহ পাওয়া, দিন 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 আরো বেশি উৎসাহ পাই তোমাদের থেকে। আরো 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 প্রোডাক্ট তোমাদের জন্য নিয়ে এসেছি, কারণ সবসময় তোমরা আমাদের শেয়ার করো তোমাদের সমস্যার কথা, সবসময় আমার সঙ্গে শেয়ার করো তোমাদের ইচ্ছার কথা, তোমাদের প্রয়োজনের কথা। আমার তরফ থেকে যতটুকু মানে আমার এখতিয়ারের মধ্যে যতটুকু তোমাদের প্রয়োজনটাকে আমি চেষ্টা করি, সেটা প্রোডাক্ট দিয়ে হোক, সেটা জামা কাপড় হোক, স্টাইল হোক, যে কোনো দিক দিয়ে আমরা যেগুলো রয়েছে সেটা দিয়ে চেষ্টা করি মাত্র। আর তোমাদের এই উৎসাহের জন্য এতদিন ধরে কাজ করে চলছি। আশা করি অন্য অন্য প্রোডাক্টগুলো যেভাবে তোমরা ভীষণ নিজস্ব আপন করে নিয়েছো, এই লাভ ফ্রেশ তোমাদের একটা অন্য দিগন্ত খুলে দিয়েছে, যেখানে তুমি তোমার জন্য নিজের মতো করে একটা প্রোডাক্ট রেডি করতে পারো। অনেকেই বলে যে অ্যালোপেক্সে না গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আসলে ভালো লাগে এই কারণে, কারণ অ্যালোপেক্সের গন্ধের মধ্যে ক্যামোমাইল রয়েছে, তো ব্লু ক্যামোমাইল, যেটা মানুষকে ঘুম পাড়ায়, মানুষকে ভালো রাখে, মাথাটাকে ঠান্ডা করে। আবার অনেকজন বলেছে ওই অ্যালোপেক্সের গন্ধটা আমার ভালো লাগে না, কিন্তু আমার তো কিছু করার নেই, কারণ ওটা ওভাবেই তৈরি। কিন্তু এখানে আমি কিন্তু সেটা পারবো, ক্যামোমাইলের গন্ধটা ভালো লাগছে না, তো আমি ওই গন্ধটাকে
অন্য কোনো একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে সেটাকে চাপাও দিতে পারবো। এগুলো আমি কিন্তু আমার এই ল্যাব ফ্রেশে পারবো। আরোমা থেরাপির আরো পরের স্টেপ হচ্ছে এই ল্যাব ফ্রেশ। হয়তো আজকে আমার এখান থেকে শুরু হলো, হয়তো আরো 2 বছর 10 বছর পর হয়তো এরকম প্রোডাক্টের হয়তো চাহিদা অনেক বেশি পৌঁছে যাবে। তো শুরুটা নয় আমার হাত থেকেই হোক। আজকে আর বেশি কথা বলবো না, মিষ্টি এসে মিষ্টি দিকা আমি অনেক সুন্দর একা বসে গেলাম, তুই এদিকে ঘুরে চলে এলো মিষ্টি। মিষ্টি এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। 6টা পুজো বাড়িতে নেমন্তন্ন, 6টাতেই যাবি? আচ্ছা, একটা দুটোতে যাস। আমি অবশ্য কোথাও যাব না, আমারও অনেকগুলো ছিল, কিন্তু যাবো না, সোজা বাড়ি যাবো। তোমরা আমাদের সাথে থেকো। আর নতুন এই ল্যাব ফ্রেশ কনসেপ্টটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। মিষ্টি কিছু বলবি? হ্যাঁ, মানে কি বলছি? কি এটা বলছে সেটা দেখে নি। কি